নারী, হ্যাঁ, আমি গর্বিত নারী। আমি ধৈর্যশীল নারী। কেন বললাম ধৈর্যশীল? কারণ আল্লাহ পাক কিছু, কিছু নারীকে এমন ধৈর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আসলে কথাটা কেন বললাম? কারণ অপরকে যখন দুঃখ থাকতে দেখি, তখন মনে হয় যে না, আল্লাহ পাক আমাকে মনে হয় অনেক ভালো রেখেছে। আসলেই ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। সেইজন্য আল্লাহর দরবারে অনেক শুকরিয়া জ্ঞাপন করি। আর যাই হোক, আজকে এক ভাবির করুণ কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভাবি ছিল গ্রামে, তার বিয়ের সম্বন্ধ আসলো ঢাকা থেকে। সেই ফ্যামিলিটার বাবা হচ্ছে সরকারি চাকরি করে, ছেলে হচ্ছে বিদেশ থাকে, সৌদি আরব থাকে। ছেলে সেরকম কর্ম করতো না আগে, তাই বাবা মা বিদেশ পাঠিয়ে দিয়েছিল। বিদেশে 1 বছর থাকার পরে বাংলাদেশে এসে তারা বিয়ে করে নিল। বিয়ে করে যাওয়ার পরে তার বাচ্চা কনসেপ্ট হয়ে গেল। সে হচ্ছে 9 মাসের মাথায় চলে আসলো। সে বলল আমার কাজ করতে ভালো লাগে না, আমি থাকবো না। সেই থেকেই ভাবির জীবনে নেমে আসলো করুণ পর্যায়। ছেলে যখন বাংলাদেশে চলে এসেছে, সে কোনো কর্ম করে না। কিছুদিন পরে জানতে পারলো ছেলেটা নেশাখোর। সে নেশা করে এখানে ওখানে পড়ে থাকে। বউয়ের প্রতি কোনো ভালোবাসা নেই। একটা মেয়ে হয়েছে, সেই মেয়েটার প্রতিও তার কোনো টান নেই। কিন্তু শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ প্লাস দেওর সবই থাকে। তাদের সব কিছু কাজ করতে হয়, কাজ করে তাদেরকে মন জগিয়ে চলতে হয়। তবুও যেন শ্বশুরবাড়ির মন জোগানো এতটা সহজ নয়। ভাবির বাবার বাড়ি অতটা সচ্ছল ছিল না, কিন্তু তার বাবার বাড়ি থেকে কিছু দিল না কেন, এটা দিল না কেন, তাই নিয়ে তার অনেক কথা শুনতে হতো। কিন্তু সে কখনো প্রকাশ করতো না। আমরা আসলে দেখেই বুঝতে পারতাম যে আসলে সে কষ্টে আছে। কিন্তু লোকটা এতই ভালো ছিল, আর তার ধৈর্যের সাথে আসলে এই যুগের মেয়েদের কোনো ধৈর্য হয় না। স্বামীটাকে কিছুদিন পরপরই পুলিশ নিয়ে যায়, আবার ছাড়িয়ে আনে। বাবা মাকেও কখনো তার কষ্টের কথা বলে না। কোনোদিনও বলে না যে হ্যাঁ তোমরা আমাকে দিয়েছো, তোমরা আমাকে কী করেছো। বরঞ্চ সে বলে যে আমার একটা মান সম্মান আছে, আমি কেন বলতে যাব, আমার বাবা মাকে কেন কষ্ট দিতে যাব। আসলে যাদের আপনার প্রেম করে বিয়ে হয় তারা হচ্ছে কিছু বলতে পারে না, কিন্তু যাদের পারিবারিকভাবে বিয়ে হয় তারা কিন্তু অবশ্যই বাবাকে একটা ব্লেম দিতে পারে। কিন্তু ভাবির মুখে আমি কখনোই শুনিনি যে সে একটা ব্লেম দিয়েছে। আর স্বামী তার প্রতি কোনো টানই ছিল না। আজকে রাত্রে বাহিরে থাকতো, কালকে রাত্রে বাহিরে থাকতো, এভাবে করেই তাদের জীবনটা চলে যাচ্ছিল। হঠাৎ করে ভাবলো যে একটা বাচ্চা নেওয়া দরকার। তখন ভাবির একটা ভুল ডিসিশন হয়েছিল, সে একটা বাচ্চা নিয়েছিল। ভেবেছিল স্বামীটা হয়তো খারাপ, দেখি একটা সন্তান যদি ছেলে হয় তাহলে না হয় এই ছেলেটাকে নিয়েই আমার জীবনটা অতিবাহিত হবে। আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। ভাবির কনসেপ্ট হওয়ার পরে সে কাউকে বলতে পারেনি যে হ্যাঁ আমার বাচ্চা কনসেপ্ট হয়েছে, কারণ শ্বশুরবাড়ির লোকজন এটা কখনোই মেনে নিত না। আর ভাবির যখন 4 মাস হয়েছে তখন সবাই জানতে পারে যে কনসেপ্ট হয়েছে, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন চেয়েছিল বাচ্চাটা ফালিয়ে দেওয়ার জন্য। কিন্তু ভাবি বলেছিল যে না, আমার এই বাচ্চা নিয়ে আমি আমার জীবনটা কাটিয়ে দিব। একসাথে 4-5 জনের বাচ্চা হওয়ার কথা ছিল, সবার মেয়ে হলো, কিন্তু আল্লাহ পাক তাকে একটা ছেলে দান করলো। আমরা সবাই অনেক খুশি হয়েছিলাম। কিন্তু ছেলেটা হওয়ার 1 সপ্তাহ মাথায় আবার ছেলের বাবাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। ভাবি তখন ওই সিজার অবস্থায় আজকে এই জেলে কালকে ওই জেলে স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। স্বামীর কোন জায়গায় ভালো হবে, কোন জায়গায় কোন উকিলের সাথে কথা বললে কি হবে, সে রাত বেরাতেও চলে গিয়েছে। কিন্তু স্বামীকে খুঁজতে খুঁজতে যে এইভাবে চিরদিনের মতো সন্তান হারিয়ে ফেলবে, সেটা হয়তোবা সে কখনো কল্পনাও করেনি। বাসায় এসে দেখে বাচ্চার নিউমোনিয়া হয়ে গিয়েছিল, কারণ বাচ্চা ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারছিল না। আসলে যাদের প্রথম বাচ্চা হয় তাদের বাচ্চা যদি ঠান্ডার সময় হয়, নিউমোনিয়ার জিনিসটা একটু খেয়াল করে রাখতে হয়। সেই ভাবি বুঝতে পারেনি। বাচ্চাটাকে হসপিটালে নিতে নিতে তখন হসপিটালের লোকজন বলল যে বাচ্চাটা মারা গিয়েছে। এই কথাটা শুনে আল্লাহর কাছে ভাবলাম যে আল্লাহ, তুমি মানুষকে কতটা পরীক্ষা নিতে পারো। তাকে তো তার সন্তানটা দিয়ে রাখতে পারতে। আজকে স্বামীর 3 বছরের জেল হয়ে গিয়েছে, সে তো তার সন্তানটাকে নিয়ে থাকতে পারতো। আসলে আল্লাহ যা করে সে বুঝে শুনেই করে, আমরা আসলে এগুলো কিছু বলার নেই। আজকে তাদের বাসায় খাবার দিব দেখেই রান্না, কারণ যাদের বাসায় মারা যায় তাদের বাসায় 3 দিন পর্যন্ত রান্না হয় না। এই রান্নাটা যেন আনন্দের রান্না না। যদি আনন্দের রান্না হতো তাহলে আমার নিজের কাছেও ভালো লাগতো। আর আমি এই রান্নাটা করতেই যে আমার মনে হয় বুক ফেটে যাচ্ছিল। আমি ওই বাচ্চাটাকে যখন কোলে নিয়ে বসেছিলাম তখনকার কথা আমি ভুলতে পারছি না। জানি না ওর মাকে আল্লাহ কি বুঝ দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই।